আজকাল লোডশেডিং এত বেড়ে গেছে গাইস যে ঘরের ভিতরে জীবন যেন অতিষ্ঠ হয়ে গেছে, বাসায় থাকাই যায় না। মানে হাসপাস অবস্থা। লোডশেডিং যদি একবার হয় তাহলে আর আসার নাম নেই, 4-5 দিন পরে আসলে মনে হয় ভালো হয়। কারেন্ট মনে হয় বাপের বাড়ি নয়তো শ্বশুর বাড়ি ঘুরতে গেছে। আর আমাদের তো জীবনটা একেবারেই অতুষ্ট, ছোট বাচ্চা নিয়ে ঘরের ভিতরে থাকতে পারি না, কোথাও যেতে পারি না। তাই ভাবলাম আজকে একটু গ্রাম থেকে ঘুরে আসি। সকালবেলা গ্রামে আসছি, গ্রামে এসেও একই অবস্থা। গাছগাছালি মনে হয় নড়তেছে না, জোর করে করে গাছের পাতা ধরে ঝাঁকাচ্ছি কিন্তু গাছ নড়তেছে না। তাই ভাবলাম চল মা একটু ইয়েতে যাই, ঘেরে যাই, ঘেরে হয়তো মাঠের ভিতরে একটু বাতাস লাগবে। ও মা, মাঠের ভিতরেও কোনো বাতাস নাই। এবার ভাবতেছি যে একটু বৃষ্টি বাদলার দিনে যেমন খিচুড়ি খেলে সুসু আত্মার পিয়াস মেটানো সম্ভব, আর এই গরমের দিনে তরমুজ খেলে মনে হয় এই যে অশান্তি মার্কা শরীর, অশান্তি মার্কা পিপাসাটা একটু মিটবে। তাই মাঠেই তরমুজ কেটে যেই খাচ্ছি, আর অমনি তরমুজ যে কী পরিমাণের গরম গাইস, তা আপনাদের কি বলবো। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝুলে ঝুলে আছে হলুদ কালারের তরমুজ। আমি আগে ছোটোবেলায় যখন বাজারে দেখতাম এই হলুদ কালারের এই ফলটা, আর আমি ভাবতাম কি যে এটা তো হলুদ কালারের হচ্ছে বাঙ্গি। কিন্তু আমার শ্বশুর এবার চাষ করছে, আমাদের শ্বশুরের ঘিরে এবং আমাদের ঘিরেই তরমুজ চাষ করছে। এটা হচ্ছে হলুদ কালারের তরমুজ। তরমুজটা অনেক মজার, ভিতরটা লাল, অনেক মিষ্টি আর কি। আর দেখতেন গাইস ইন্দুর বাবাজি কি করছে, সুন্দর করে খেয়ে রাখছে। তরমুজ তো খেতে পারলাম না, পিপাসাও মিটলো না, প্রচণ্ড গরম। তরমুজের ভিতরটা গরমে টিয়ে করতেছে, তাই 2-3টা তরমুজ ছিঁড়ে ব্যাগে নিয়েছি, যে বাড়ি গিয়ে দাদিরে বলবো যে মা একটু ফ্রিজে রাখেন তারপর খাবানি। আর এদিকে আমার উচ্ছে নেওয়ার কথা, আজকে অনেকটা উচ্ছে নিয়ে যাব। উচ্ছে খেতে বলেছে ডাক্তার আমাকে বেশি বেশি, তাই ভাবছি এই গরমে উচ্ছে ভর্তা, উচ্ছের ঝোল আর উচ্ছের ভাজি খেয়েই কমাস পার করে দেব। উচ্ছের ডালগুলো মরে যাওয়ার মতো অবস্থা গাইস, কদিন ধরে কোনো বৃষ্টি নেই, এত পরিমাণের গরম, উচ্ছের অবস্থা শেষ। আর এর কদিন মানে এখন কদিন বৃষ্টি নেই, কিন্তু কয়েকদিন আগে এত পরিমাণের বৃষ্টি ছিল। আমার ঘেরের অবস্থা দেখছেন, মাত্র 1 হাত মনে হয় জেগে আছে, 1 হাত। আবার যদি কদিন একটানা বৃষ্টি হয় গাইস, তা কি বলবো, সব ঘের একাকার হয়ে যাবে। এর ঘেরের সাথে ওর ঘেরের পানি মেলামেশা শুরু করবে। আমার তো খালি ভয় হচ্ছে আর আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ আর বৃষ্টি বাদলা দিও না, ঘেরগুলো ভাসায় দিও না। অনেক টাকার মাছ ছাড়া হয়েছে এর মধ্যে, যদি একবার ভেসে যায় তাহলে কার মাছ কার ঘেরে চলে যাবে কিছু বলার নেই। কোনো সমস্যা নেই, আমাদের সব হচ্ছে আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সব সম্ভব করতে পারবে আর কি। আল্লাহ যা চাবে তাই হবে, আল্লাহ যে কী রেখে রাখছে তা তো আর জানি না। এবার উচ্ছের ফলন ভালোই হয়েছে। আমাদের ঘিরে উচ্ছে বলতে আপনি কি বুঝতে পারছেন, করলা, আমাদের এই সাতক্ষীরায় সবাই করলাকে উচ্ছে বলে। আর এইদিকে ম্যাক্সিমামরাই তাদের ঘেরে, ম্যাক্সিমাম বলতে সবাই ঘেরের এই ছোটো জায়গাটাতে কি সুন্দর করে সবজি চাষ করে একটু দেখেন। আর আমাদের যে গাইবান্ধার কথা বলছে, ওখানে কত, আমার বাবার বাড়িতে অনেক জায়গা আশপাশে ফেলানো থাকে। আমার বাপ চাচারা একটু অলস বলাই চলে, তারা ওই মাঠে শুধু ধান লাগায়, ধানের পিছনে পরিশ্রম করে, কিন্তু একটু সবজি টবজি কিনেই খায়, লাগায় না। কিন্তু অনেক আশপাশে অনেক জায়গায় ফেলানো, কিন্তু আমার সাতক্ষীরার মানুষ অনেক পরিশ্রমী, এরা কোনো জায়গায় ফেলাই রাখে না, অল্প একটু জায়গার মধ্যে কি সুন্দর করে সবজি চাষ করছে দেখেন। এরা অনেক পরিশ্রমী, এরা যাদের যত টাকাই থাক না কেন তারপরও তারা মাঠে কাজ করে, ফুটানি দেখায় না। তাদের অনেক টাকার মালিক, তা কি হয়েছে, কিন্তু মাঠে কাজ করবে গায়ে, সকাল থেকে বিকাল পর্যন্ত রোদে ঝাঁঝরা হয়ে গেলেও আর এরা কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকে। এই জিনিসটা আমার প্রচণ্ড ভালো লাগে। আমি এদিকে দেখতেছিলাম যে এই সাইডটা ভেঙে গেছে কিনা। আমার হাজব্যান্ড আবার কিছুদিন ধরে ঘেরের দিকে যেতে পারে না, সে আমাকে বলতে ভালো করে ভিডিও করে নিয়ে আসবা ঘেরের চারপাশটা কী অবস্থা, আমি এখানে বসে দেখব। তাই আর কি আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার মনে হয় গ্রামে গায়ে সবজির দাম এত কম, এই পাশটাতে আবার কিছু হয়নি।
সবজির দাম এত কম, এখানকার মানুষ যদি মনে করে আমি 1 মাস বাজার করব না, আশপাশে সবজি ঘাস লতা পাতা, ঘাস লতা পাতা না, শাক সবজি অনেক তুলে খাবো, আর লোকজনের কাছে চাইলেও তারা দেবে, না চাইলেও যদি যে ঘের থেকে উঠায় নিয়ে আসে রান্না করে খায় তাও কেউ কিছু বলবে না। এখানকার মন মানসিক সবার মন মানসিকতা এতটাই ভালো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।